আমরা বলি দরুদ শরীফ পড়তে হবে, না পড়লে হবে, এই না পড়লে চলবে, না পড়লে চলবে না। কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দারা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো এবং সম্মানজনক সালামও জানাও। আল্লাহ তাআলা রাসূলের প্রতি দরুদও পড়তে হবে, সম্মানজনক সালামও জানাতে হবে। তো দরুদ পড়তে হবে না হবে না? হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্নটা হলো, হুজুর দরুদ পড়তে হবে আর সম্মানজনক সালাম জানাতে হবে, কিন্তু আপনারা সুন্নিরা যে সালাম জানান, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, এটাতে তো সম্মানই নাই। বাংলাদেশের বহু বক্তা এই কথা বলে যে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, এটাতে সম্মান নাই। ইয়া আইয়ুহান নবী, এটাতে সম্মান আছে। মানে আইয়ুহা বললে সম্মান হবে, আর আইয়ুহা যদি না বলা যায়, ইয়া নবী যদি বলা যায়, তাহলে সম্মান হবে না। এটা তাদের ধারণা। কথা বুঝতে পারছেন? এই জন্য ইয়া নবী সালামুন আলাইকা এটা পড়তে চায় না। আমি গতকালকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে এই আলোচনাটা করতে শুনেছি। সৌদি আরব থেকে এসে পড়াশোনা করে এসে এই আলোচনা করে। তার কথা মোতাবেক ইয়া বলে আহ্বান করা এটা হলো অসম্মানজনক, অসম্মান সূচক একটা শব্দ। ইয়া আইয়ুহা বলতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী, সম্মানিত শ্রোতা। প্রথমটা হলো এই ইয়া আর আইয়ুহা, এই দুইটা শব্দ একটা সম্মানবাচক একটা সম্মানবাচক নয়। পেল কোথায়? আমরা তো অনেক গ্রামার পড়েছি, বা নহমির পড়েছি, হেদায়েতুন নাও পড়েছি, শারে জামি পড়েছি, কাফিয়া পড়েছি, তানবীর সামবাট পড়েছি, সওয়ালে বাসুলি পড়েছি, আর বহু আরবি গ্রন্থ পড়েছি। মুফতি সাহেব অনেক আছেন। কোথাও তো এই কথা লিপিবদ্ধ নাই যে ইয়া বললে অসম্মান হয়ে যাবে আর আইয়ুহা বললে সম্মান হয়ে যাবে। যদি অসম্মান হয় ইয়া বললে, মুসলমান বলুন তো আল্লাহ তাআলাকে অসম্মান করা যাবে? না, বলুন না। তাহলে কি বলেন আপনারা? ইয়া আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাহ? জোরে বলুন। ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন। তো এখন যদি ওদের কথা মতো যদি ইয়া বললে অসম্মান হয়, তার মানে হলো ইয়া আল্লাহ এই অসম্মানজনক আল্লাহ। কথা বুঝতে পারছেন না? তার মানে হলো এরা না তো গ্রামার বুঝে, না প্র্যাকটিক্যাল কোরআন ও হাদিস বুঝে। কথা বুঝে গেল? দুই নাম্বার বিষয়। আচ্ছা বলেন তো, রাসূলকে কে বেশি সম্মান করতে জানেন, আপনারা না সাহাবারা? সাহাবারা। ধরে বলতে হবে কে? সাহাবারা। আপনারা না সাহাবারা? সাহাবারা। সাহাবারা। এটা কনফার্ম। আমরা যতই সম্মান করি না কেন, সাহাবীদের থেকে বেশি আমরা নবীকে সম্মান করতে পারবো না। সম্মানিত শ্রোতা, এখন আসুন সাহাবারা কি বলে ডাকতেন? ইয়া বলে ডাকতেন না ইয়া আইয়ুহা বলে ডাকতেন? হাদিসটি শুনুন। হাদিসটি সিয়াই সিত্তার বহু হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে, অন্যান্য আরো রেফারেন্স, কিন্তু একটা রেফারেন্স দিই। এই হাদিসটি সৌদি আরব থেকে ছাপানো, সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 2, হাদিস নাম্বার 7707। কত নাম্বার হাদিস বললাম? 7707। 7707। 7707 এর মধ্যে লিপিবদ্ধ আছে 12ই রাবিউল আউয়াল শরীফ, সোমবারের দিনে, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সেই হিজরতের ঘটনা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ফাসাইদা রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির আগমন দিবসে, নবীজির আগমন দিবসে যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, যারা বয়স্ক ছিলেন, যারা বৃদ্ধা মা বোনরা ছিলেন, তারা ওই বাড়ির ছাদে চেপে গেলেন। আর যারা যুবক ছিলেন, ইয়াংস্টার যারা ইয়াংস্টার ছিলেন, যুবক ছিলেন, আর মদিনার যে গোলামরা ছিল, এই মদিনার গোলামরা আর ইয়াংস্টাররা মদিনার অলিতে গলিতে, পাহাড় পর্বতে বিক্ষিপ্ত হয়ে জুলুস বার করলেন। আর জুলুসে তারা
নারা দিচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন। স্লোগানটা কি ছিল ভাই? ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এই ওয়াহাবি দেওবন্দি আহলে হাদিস যতগুলো আছে এদের কথা মোতাবেক যদি ইয়া বলা মানে হলো অসম্মান করা, যদি ইয়া মানে হলো অসম্মান সূচক শব্দ ব্যবহার করা, তার মানে হলো এই এদের কথা মোতাবেক সাহাবায়ে কেরাম ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে সম্মান করলো না অসম্মান? ওদের মধ্যে অসম্মান করলো। তার ওদের মধ্যে কি হলো? অসম্মান। এটা বন্ধ রাখতে হবে। ওদের মধ্যে কি হবে? অসম্মান। সাহাবারা অসম্মান করেছেন? যারা বলেন না বা, তার মানে ভুল আপনার মধ্যে না সাহাবীদের মধ্যে? কার মধ্যে? যারা বলতে হবে ভুলটা কার মধ্যে? হয়তো সাহাবীরা ভুল, না হলে ওয়াহাবীরা ভুল। দুইটার মধ্যে একটা। সাহাবীরা ভুল আর না হলে ওয়াহাবীরা ভুল। এখনো সময় আছে মেনে নেওয়ার, যে নিজের ভুলটাই মেনে নিতে হবে। সাহাবীকে ভুল বর্তমান করা যাবে না, কারণ আপনার জন্য নবীর কোনো হাদিস নাই, আপনার জন্য নবীর কোনো হয়তো বাশারাত নাই, কিন্তু সাহাবীর প্রসঙ্গে নবী বলছেন আসহাবী কান্নাজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার উম্মতিরা শুনে নাও, আমার সাহাবারা হলো আকাশের তারকার মতো। এই সাহাবীদের মধ্যে কোনো একটি সাহাবীর তোমরা যদি অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই সাহাবীদেরকে বেয়াদব বানানো যাবে না, এই সাহাবীদেরকে গুস্তাখে রাসূল বানানো যাবে না। সাহাবায়ে কেরামের প্রসঙ্গে আমার নবী বলছেন, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, হাদিসটি মিশকাত শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 554 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবী বলছেন মান রাআনি লা তামুসুন নারু মুসলিমা রাআনি আও মান রাআনি, সেই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতেই পারে না যে মুসলমান আমার দিদার করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের থেকে আমরা বেশি আদব নবীজিকে করতে পারবো না। আমাদের থেকে ওনাদের ভালোবাসা, মহাব্বত, রেসপেক্ট, সম্মানটা বেশি ছিল না কম?